আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো টাকি মাছের কষা ভুনা রেসিপি। আমি আজকে টমেটো আর আলু দিয়ে টাকি মাছটা কষাবো। আর আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। আমি এখানে কিছু নিয়ে নিয়েছি টাকি মাছ। আর আপনারা কী নামে এই মাছটা ডাকেন জানি না। আমরা এই নামেই ডাকি। তারপর এগুলো আমি পরিষ্কার করে ভালো করে লবণ দিয়ে মেখে রেখেছি। তারপর নিয়েছি উপকরণ হিসাবে পেঁয়াজ কুচি, আলু, কাঁচামরিচ আর নিয়ে নিয়েছি এখানে টমেটো কুচি। আর এই শীতের সিজনে এই টমেটো দিয়ে আলু দিয়ে যদি এই টাকি মাছটা রান্না করেন তাহলে দেখবেন একদম সবাই আঙুল চেটেপুটে খাবে। তারপর আমি এই মাছগুলোকে ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে নিলাম। লবণ আর মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। আর মাছগুলো আমি এখন ভেজে নেব। সেই কারণে আমি আগেই এগুলো মেখে রেখেছি। তারপর আমি কড়াইতে তেল গরম হয়ে গেলে মাছগুলো এক এক করে সবগুলো দিয়ে নিব। আর এই টাকি মাছটা অনেকেই ভেজে খান না। একবার এইভাবে ভেজে টমেটো দিয়ে খেয়ে দেখবেন, আশা করি সবারই অনেক ভালো লাগবে। তারপর আমি এই মাছগুলো ভালোভাবে একদম ভেজে নেব। মাছগুলো যতক্ষণ না এই পিঠ কালার আসছে ততক্ষণ পর্যন্ত এভাবে আমি রেখে দেব, কারণ নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য বেশি নাড়াচাড়া না করে এই পিঠ ও পিঠ করে অল্প অল্প করে আস্তে আস্তে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর মাছগুলো আপনাকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। আর এই শীতের সিজন দেখা গেছে টমেটো দিয়ে যদি মাছ রান্না করি তাহলে একদম খুবই ভালো লাগে গরম ভাতের সাথে, একটু টকটক লাগে বা যাই লাগুক না কেন। যারা টমেটো খেতে পছন্দ করেন তারা এভাবে মাছটা রান্না করে দেখবেন, একদম তৃপ্তি করে ভাত খেতে পারবেন। তারপর আমি এগুলো ভালো করে সুন্দর করে ভেজে নেব। কালারটা চলে এসেছে। তারপর আমি এক এক করে সবগুলো মাছ ভালোভাবে ভেজে নিলাম। আরও কিছু মাছ রয়েছে, এভাবে একই প্রসেসে আমি বাকি মাছগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপর আমি ওই কড়াই তেলের মধ্যে আবার আলু দিয়ে দিলাম। আলুগুলো আমি ভালোভাবে হালকা কালার করে ভেজে নেব। আর আলুটা অবশ্যই আপনাকে একটু ভেজে নিতে হবে। আলুটা আমি যতক্ষণ না কালার আসে ততক্ষণ এইভাবে আমি ভেজে নেব। আর এই শীতের মৌসুমে দেখবেন এই টাকি মাছটা পাওয়া যায়, সচরাচর কিন্তু এই টাকি মাছটা দেখা যায় না। এই শীতের মৌসুমে এই টাকি মাছগুলো খেতে ভীষণই ভালো লাগে, তাও যদি হয় কষা কষা। তারপরে আলুগুলো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিব। আবার কড়াইতে তেল দিয়ে আমি এক এক করে সবগুলো দিয়ে এখন মশলাটা কষিয়ে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি মরিচ যে কুচি করে রেখেছি ওগুলো আমি দিয়ে দিব। মরিচ কুচিগুলো দিয়ে দিলাম। তারপরে এটাকে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব। তারপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি সাদা লবণটা অ্যাড করেছি। এটা দেওয়ার পরে আমি যে টমেটো কুচি করে রেখেছি টমেটোটা এই পেঁয়াজের সাথে দিয়ে আমি ভেজে নেব। টমেটোটা আমি দিয়ে দিলাম। এখন আমি একসাথে ভালোভাবে এই পেঁয়াজ মরিচ আর টমেটোগুলো ভালো করে একদম কষিয়ে নেব, তেলে আর কি ভেজে নরম করে নেব। এটাকে আমি ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু মশলা অ্যাড করিনি, এখন মশলা দেব। আদা বাটা, রসুন বাটা একসাথে মিক্স করে দিলাম। তারপর পরিমাণ মতো আমি হলুদটা দিয়ে দিলাম। এখানে আমার সব কিছু মিক্স করা আছে। তারপর আমি ভালোভাবে এই মশলাটা কষানোর পরে সামান্য একটু পানি দিয়ে দিব মশলাটা আর একটু ভালোভাবে কষানোর জন্য। তারপর আমি হালকা করে একটু নেড়ে চেড়ে নেব। মশলাটা যতক্ষণ না পর্যন্ত কষানো হয় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষাতেই থাকবো। আর দেখবেন তরকারি রান্না করতে গেলে কিন্তু মশলা কষানোটাই একমাত্র প্রধান। তারপর আমি হালকা করে ঢেকে দেবো যাতে করে একদম সুন্দর করে মশলাটা কষানো বা পেঁয়াজগুলো একদম নরম হয়ে যায়। তারপরে আমি ভালোভাবে একটু পানিটা দিয়ে দিব। আমি এখানেই পানি দিব, আর পানি অ্যাড করব না, যেহেতু আমার এই পেঁয়াজগুলো নরম হয়ে গেছে, একদম হয়ে গেছে। আমি এই পানিটা দিয়ে যতক্ষণ না বলক আসে ততক্ষণ পর্যন্ত আমি জাল করতে থাকবো। তারপর আমি যে আলু ভেজে রেখেছি বলক আসলে ওই আলু ভাজাগুলো আমি দিয়ে দিব একসাথে। এভাবে আমি কিছুক্ষণ পর্যন্ত চুলায় জাল করে রাখবো, যতক্ষণ না পর্যন্ত এটা ভালোভাবে বলক ওঠে ততক্ষণ পর্যন্ত আমি রাখবো। তারপর আমি যে ভাজা মাছগুলো রেখেছি সেগুলো আমি এটার সাথে অ্যাড করে দেব। তারপরে এভাবে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো যাতে করে মশলাটা একসাথে মিশে যায়। দেখুন কালারটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। তারপরে এভাবে আমি এখন জাল করতে থাকবো। আমি এখানে কিন্তু বেশি ঝোল রাখবো না, সেই জন্য আমি বেশি পরিমাণে পানিটা দিইনি। আর ঝোল রাখলে ভালোও লাগবে না, সেই জন্য অল্প পরিমাণে একটু ঝোল রাখবো। তারপর লাস্টে মাছটা হয়ে আসলে আমি ধনেপাতাটা দিয়ে দিব। আর ধনেপাতাটা না দিলে কিন্তু তরকারির স্বাদ
দেখা গেছে একটুও ভালো লাগবে না। এই সিজনে ধনেপাতাটা দিলে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ করে তোলে। আর আপনি যদি এই ধনেপাতাটা খেতে পছন্দ না করেন তাহলে এখানে জিরে গুঁড়ো দিতে পারেন। এভাবে দিয়ে আমি নেড়েচেড়ে কিছুক্ষণ রেখে আমি তরকারিটা যতক্ষণ না ঝোল কমে যায় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। দেখুন প্রায় কিন্তু ঝোল কমে গেছে অনেকটাই। এভাবে কিছুক্ষণ ওয়েট করে আমি তারপর তরকারিটা হয়ে গেলে এখন নামিয়ে নেব। আমি বাটিতে তরকারিটা নামিয়ে নিলাম, ঝোল অনেক কমে গেছে। আর আমার এই টাকি মাছের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে দেখে নিতে পারেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটাতে একটু লাইক করে দেবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো যেখান থেকে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।